প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে গভীর রাতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ৬ ঘন্টা পর। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম। এর আগে সকাল 6:45টার দিকে সচিবালয়ের সামনে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল বলেন, রাত 1টা 52 মিনিটে আমরা মেসেজ পাই সচিবালয়ের ৭ নম্বর গেটের আগুন। সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। 1টা 54 মিনিটের মধ্যে আমরা ইউনিট পৌঁছে যাই সেখানে। এ পর্যন্ত সেখানে 19টি ইউনিট নিয়োজিত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো প্রবেশ করতে না পারায় কাজে ব্যাগ পেতে হয়েছে বলে জানান তিনি। জাহিদ কামাল বলেন, সামনে গেট ভেঙে দুটো গাড়ি প্রবেশ করিয়াছি। 7, 8, 9 এই 4টি তলায় আগুন ধরেছে। 6, 7, 8, 9 এই 4টি তলায় আগুন ধরেছে। রাতে আগুন লাগার পর কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো সচিবালয় এলাকা। সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্যরাও পরে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে যোগ দেন। অনিবার্য অগ্নি নির্বাপনের কাজে পানির লাইন দিতে গিয়ে সচিবালয়ের সামনের রাস্তায় ট্রাক চাপায় আহত হন মোহাম্মদ সোহানুর জামান নয়ন নামের একজন ফায়ার ফাইটার। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয় বলে ফায়ার সার্ভিসের ডিজি জানান। প্রিয় দর্শক, ফায়ার সার্ভিসের এই যে একজন ফায়ার ফাইটার যে মৃত্যুবরণ করলেন, এখানে আমি মনে করি যে পুলিশ ভাইদের অনেক গাফলতির কারণেই তার মৃত্যু হয়েছে। কেননা এত বড় একটা দুর্ঘটনাবহুল এলাকাতে পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও পুলিশ কেন সেখানে সচিবালয়ের সামনে দিয়ে রাস্তা সচল রেখেছিল? কেন ওই সময় রাস্তাকে বন্ধ করে দিল না? এবং ট্রাক আসার কেন সুযোগ পাবে ওই সময়? ঘটনাস্থলে পুলিশ যদি জোরদারের সাথে যদি তাদের দায়িত্ব পালন করত, ওই ট্রাকও ওই সময় সেখানে আসতো না এবং এত বড় একটা দুর্ঘটনা এবং ফায়ার ফাইটার আমার সেই ভাইটি সেখানে নির্মমভাবে শহীদ হতো না।